রাজবাড়ী শহরের পাশেই অবস্থিত ঐতিহ্যবাহী পালবাড়ি কয়েক যুগ আগে থেকেই এই পালবাড়ি সবার কাছে পরিচিত, কিন্তু কালের আবর্তে এই পালবাড়ি এখন বিলুপ্ত প্রায়। পালবাড়ি ৪০ ঘরের একটি বিরাট জনপদ এখন শিল্প নিয়ে চিন্তিত। নির্মম বাস্তবতার সাথে সংগ্রাম করে হেরে গিয়ে অনেকেই এ পেশা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। আমাদের যে সামনে যে ছেলেপেলে আসছে আর কি পরবর্তীতে, এখন এরাই আমাদের মাটির সাথে কেউ জড়িত নাই, কারণ মাটির ব্যবসা তো করে আমাদের কেউ সংসার চালানো মানে অনুপযুক্ত হয়েছে। এখন এরা এই ছেলেপেলে অন্যান্য ব্যবসা ধরতেছে। চোখে শিল্পীর কারুকাজ খেলা করলেও তারা এখন পেটের তাগিদে ভিন্ন পেশায় যেতে বাধ্য হচ্ছেন। একসময় এ পল্লীতে থাকত প্রচণ্ড ব্যস্ততা, মানুষের হাক ডাকে মুখরিত থাকত এই পালপল্লী। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভাটায় আগুন জ্বলত দাউ দাউ করে, সেই আগুনের আলোয় আলোকিত হতো পাল সম্প্রদায়ের মানুষের মুখ। সে সময় মাটির তৈরি হাঁড়ি, পাতিল, কলসি, থালা, বাটি, ফুলদানি, টাকা জমানোর বাহারি রঙের ব্যাংক, খেলনা সহ আরো হরেক রকম সামগ্রী তৈরি হতো এ পল্লীতে। বর্তমান যে অবস্থা, আমাদের মাটির কাজ মূল ব্যবসায়ীরা সেটা চলে না। যেমন আমরা পূর্বে যে কাজগুলি করছি, হাঁড়ি, পাতিল, ভাতের পাতিল, তরকারির পাতিল ইত্যাদি ইত্যাদি বহু কাজ করছি, কিন্তু ওগুলি বাজারে এখন আমরা চালাতে পারছি না। এখন প্রতিনিয়ত স্টিল, সিলভার, প্লাস্টিক, চীনেমাটি সহ বিভিন্ন রকমের ধাতব পদার্থের তৈজসপত্রে বাজার এখন সয়লাব। তবে আশার কথা, রাজবাড়ীর পালপল্লীর কিছু সচেতন যুবক তাদের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করছেন ভিন্নভাবে। তাদের অক্লান্ত প্রচেষ্টায় রাজবাড়ী থেকে এখন দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে রপ্তানির জন্য বিভিন্ন রকমের মাটির প্রোডাক্ট তারা তৈরি করছেন। এরই মধ্যে তারা অনেকটা সাফল্যের মুখ দেখেছেন। এ মুহূর্তে তাদের মূল চাওয়া হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা ও ব্যক্তিকেন্দ্রিক সাহায্য সহযোগিতা। এগুলো টিকিয়ে রাখতে হলে আমাদের এই যে পরবর্তী যে প্রজন্ম, এরা তো আসলে এগুলোর থেকে হারিয়ে যাবে। এরা এর ভিতর কোনো রকমই এদের চাপানো যাচ্ছে না, কারণ সব কিছুর দাম বাড়তি, কিন্তু আমাদের সেই তুলনায় আমরা কোনো একটা জিনিসের দাম পাচ্ছি না। গত 4 বছর যাবৎ নিউ ইয়র্কে বিজনেস করেছি, তারা মাটির পণ্যকে অনেক প্রাধান্য দেয়, ভালো লেগেছে। এখনও যায়, তবে সেরকম যায় না। যাই হোক, আমরা যদি চেষ্টা করি আবারও আমরা সেই প্রোডাক্টগুলো আমরা বাইরে দিতে পারবো। রাজবাড়ীবাসীর দাবি, ঐতিহ্যবাহী শিল্পকে রাখতে দরকার ব্যক্তি উদ্যোগ ও সরকারি হস্তক্ষেপ। তা না হলে অচিরেই হারিয়ে যাবে আমাদের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। এসএটিভি ডিজিটাল।